আজকে বন্ধুরা জন্মাষ্টমীকে শুভেচ্ছা। তো বন্ধুরা জন্মাষ্টমীতে আমরা এখানে কি বানাই তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই যে ঘি দিয়ে আমি আটা ভাজেছি, ঠিক আছে। আর আটা ভাজেছি, আর কি দেব সেটা তোমাদের সাথে বলবো যে আটার মধ্যে আর কি পাবো। খালি আমি ঘি দিয়ে দেখো আটার কত সুন্দর কালারটা এসেছে, তাহলে চেয়ে গেছে ঘি দিয়ে ভেজে রাখেছি, ঠিক আছে। তাই আমি আর করবো, আর কি মিলবো তোমাদের সাথে সেটা শেয়ার করব, ঠিক আছে। তাহলে এইটা এখন ঢেকে রাখি। একবার চালিয়েছি আটা চালাতে, ফিরে আবার চালিয়ে নেবো আমি। আর আসছে এই যে তুলসী পাতা তুলে রাখছি। আর চলো আমার তুলসী গাছ দেখাই নিয়ে এসে তোমাদের। আজ 2 দিন একটু রোদ্দুর বেরোচ্ছে আজ 2 দিনে। দেখো কত সুন্দর মৌসুম, আকাশ দেখো কত সুন্দর, আজকে খুবই রোদ্দুর রয়েছে। আর বন্ধুরা এই যে দেখো আমার তুলসী মঞ্চ, আচ্ছা দেখো, এই দেখো এই যে আমার তুলসীর মঞ্চ। গত বছরও তো মানে ইঁদুরি মানে খেয়ে ফেলে দিয়েছিল, তো খেয়ে নিয়েছিল, সেই মানে রাখি বন্ধন ছিল সেই রাত্রেই। তো এবারও রাখি বন্ধনে আমি রাখি বাঁধতে গেছিলাম। তো আমার ছেলেটা বাড়ি ছিল, বলেছিলাম যে আমার তুলসী গাছটা বাবা একটু দেখে রাখি, যেন খায় না, নয়তো আমি পুজো দিতে পারি না, যেন ইঁদুর যেন নষ্ট না করে, বান্দর যেন নষ্ট না করে। তো বান্দরে মানে ক্ষতি করেছে, অল্প করেছে, কিছু আছে। চলো এবারে ভগবানের সেবা হবে, কেউ কাছে চালিয়ে দিতে চায় না, কিছু না। তাই আমি ওই বাড়ির থেকে এনে বীজ এনে দিয়েছিলো, সেই আমার বৌদি, সে বিচি আমি চারা দিয়ে এতগুলো আমার গাছ আছে। কত সুন্দর দেখো লাগছে তুলসী মাছটা, কত সুন্দর লাগছে তুলসী মাছটা, ঠিক আছে। আর কি করবো, আর আটাটা আমি এখন চালিয়ে খাবো, চালিয়ে তারপরে সামান সাটা নিয়ে, আর মেয়েটা কোচিং পড়াচ্ছে, ছেলে ফেলে নিয়ে তারপরে আমি নিচে যাব। নিচে যেয়ে আরও তোমাদের দেখাবো আরও কি আনিছে পুজোর, তা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা দেখবা যে জায়গায় জন্মাষ্টমী কেমন হয়। আমাদের দেশে তো ধরো জন্মাষ্টমীতে তালের বড়া বানায়, আর এই জায়গায় তালের বড়া খাবো কোথায়। তার জন্য এই দেশের মানুষ যেরকম করে জন্মাষ্টমী আমরা সেরকমই করবো। ওই একটু পুজো টুজো করবো, আর কি করবো, কোনো সাজা বার্তা সাজায়নি, এরকম একটু পুজো টুজো করি, এই আর কি। এই যে বন্ধুরা, এই যে এইগুলো দিতে হবে। এবারে মাখানা মানে তাল মাখানা বলে, আমাদের এটা কী বলে জানি তো, আমি তো জানি না কী বলে। এই যে আনছে, আর এই যে খাজুর ছোয়ারে গেল। আর এই যে আমি কাটে রাখছি মানে কিছু আজ নাকি সাপটা করে রেখেছি। কি দেখতে পাচ্ছ, এটা আসছে কিশমিশ গেল। আরও বলছি আরও আছে, আরও তোমার দেখাবো। আর এই যে নারকেল, শুকনো নারকেল, কাঁচা নারকেল তো খুব কমই পাওয়া যায়, তো শুকনো নারকেল। আর এর নিচে কী আছে, দেখাও। এর নিচে আছে, ঢেলে দিলাম, নিচে আছে খেজুর, মানে যেটা ছোয়ারে বলে, খেজুরের ছোয়ারে বলে, যে খেজুর এগুলো রেখে দিয়েছি আপনি। আর এই যে এগুলো আমি কাটিছি, অল্প করে আনাইছি, শুধু অল্প করে নিয়ে আসে, অল্প করে আনিছি। এই যে অল্প করে আনা আছে, ঠিক আছে। আর ওই যে দেখালাম তো, এখনো দই আনতে বাকি আছে, চন্দ্রমিত্র বলে, দই আনতে বাকি আছে, দই আনাবো। আর দুধ আসবে, এই দুধ দিয়ে প্রসাদটা তৈরি করবো। তো যখন তৈরি করবো তা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকবা কী করে, মানে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখবা। আর আমরা তো জন্মাষ্টমীতে জানো তো এই বানাই, এই জায়গায় যেরকম হয় সেরকম করি জন্মাষ্টমীতে, ঠিক আছে। আর এই যে চাকু এনে রাখিছি,
ফল কাটার জন্য ছাড়তেছি, ঠিক আছে। এই যে বন্ধুরা, এনে হচ্ছে 11:40, তো এই যে বসাতে করে নিলাম। এই যে অ্যাপেল কাটলাম আর বানানা বানানা দেখাও দিদি। আর ওই যে এই যে এই যে কি তো দুধ দিছি, দুধের ভিতরে এই যে 10 টাকার এই যে দই আছে, আমরা 3 জন মানুষ, তো এই 10 টাকার দই দিছি, চিনি দিছি, আর তাল মাখানা দিছি, নারকল দিছি, কিশমিশ দিছি, ছোয়ারা দিছি, এইসব দিয়ে দিছি বানাই দিছি বাস। এই যে দেখে তো, এই যে খুলে যাবেন এবার আসলটা। আর এই চিনি মিলাইছি, আর চিনি, নারকল, তাল মাখানা, কিশমিশ, সোয়ারে এসব মিলাইছি। চিনি, আদা, ডাবল রোশনি, তুলসী পাতা দিচ্ছি। এর মধ্যে দাও। আমি তুলসী পাতা এবার আরও ইয়ে হয়েছে, কিন্তু থাকে না গাছ আমার, আর যা থাকলে সকাল বুঝে যাবে না, ওটা তখন তোলা যাবে না।